আমরা লিখতে পারি যদি এসির মান দেওয়া থাকতো তাহলে আমরা ইকুয়ালের পরে, যেহেতু এসির মান নাই তাহলে আমরা আগে লিখছি। এখন এইটা হচ্ছে বিসি, বিসি মানে লম্বের মান কত 15 আর ভূমির মান কত 8, এসি স্কোয়ার অ্যান্ড 15 আর 15 যদি স্কোয়ার করি তাহলে 225 হয়। এটা আমরা একটু ক্যালকুলেশন যদি আমরা এখানে করি 5 5 25, 5 আর হাতে 2 7, তাহলে এটাই করলে 15 হচ্ছে 15, 7 5 12 2, তাহলে এটা 8 8 64। এসি এসি স্কোয়ার, এখন এটা যদি 8 8 64, এখন এটা যদি আমরা করি 4 আর 5 9, 6 আর 2 7 8, 6 2 8 আর হচ্ছে এখানে 2। তো এইটাকে আমরা এখন এসিটাকে আমরা কি করব, এসি এর এই স্কোয়ারটা ওপাশে কি হবে রুট হবে। সুতরাং এসি ইকুয়াল এটা হবে 17। আমরা 17 আর এটার নিয়মটাই আগে আমরা দেখাইছি যে এইভাবে যদি আমরা রুট করি, রুটটা বের করার নিয়ম হচ্ছে এরকম করে আর রুট বের করতে পারবো। এখানে বর্গ দেবো তাহলে 1 1 হচ্ছে 1ই হবে, তাহলে 1, এটা 2টা নিয়ে আসবো, এখানে যা থাকবে তা ডবল, তাহলে এটা 2 এক ডবল করলে সরি 1 ডবল করলে হয় 2। এটা কত আছে 9, একক স্থানে 9 আছে, তাহলে আমরা 3 3কে 9 জানি আর 7 7টা 49, তাহলে সেক্ষেত্রে 7 দিলে এই 7 দিয়ে এটাকে গুণ করবো, 7 7 49, 7 2 14, 14 আর 4 18, এই 7 এখানে যাবে, তাহলে এটার বর্গমূল হিসাবে কি হবে 17 আসবে, এই হচ্ছে 17। এখন আমাদের অঙ্কের ডিমান্ড কি, এখানে ত্রিভুজ আমাদের ফুল ফিল আপ হয়ে গেছে, ত্রিভুজের সবগুলো বাহুই পাইছি আমরা, দৈর্ঘ্য প্রস্থ মানে লম্ব উচ্চতা আর ভূমি তিনটাই পাইছি। তিনটা যেহেতু পাইছি সেক্ষেত্রে আমাদের এখন দেখতে হবে কি যে কি ডিমান্ড করছে। প্রশ্নের ডিমান্ডটা চাইছে কি, প্রশ্নে চাইছে সাইন এ, সাইন বলতে আমরা জানি কি সাগরের লবণতি, সাগরে লবণতি তাহলে লম্ব আর অতিভুজ, সাগরে বলতে সাইন আর লম্ব হচ্ছে বিসি আর অতিথি হচ্ছে এসি। এখন আমরা এইটাকে যদি মনে করি বিসি কে 15 আর অতিভুজ হচ্ছে 17, আরেকটা কি সেটা সেক, সেকের ছন্দ আমরা জানি না, কসের ছন্দ থেকে আমরা জানি কস এ ডিভাইড মানে ইকুয়াল 1 ডিভাইডেড সেক এ, এর মানে আমাদের এটা জানা রাখবে। তাহলে এটা যদি আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে এটা উল্টায় দিলে পরে অতিভুজ বাই ভূমি, তাহলে এটা 17 8। ধন্যবাদ।